আমি পিএসসির লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে এপিএলএমএস পোর্টালে লগ ইন করার পরে আমি ফার্স্ট ইন্টারফেস দেখতে পাচ্ছি। সেখানে আছে কারেন্ট স্টক, ইনডেন্ট, ইস্যু, অ্যাকনলেজ, ইস্যু টু ক্লায়েন্ট। এর মধ্যে আমি ইস্যু এই অপশন নিয়ে আলোচনা করব। তো আমি ইস্যুতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভিউ ইস্যুড আর ইস্যু ইনডেন্ট। তো ভিউ ইস্যুড কিছুই না, এখানে আমি যা যা ইস্যু করে রেখেছি সেইগুলো দেখাবে। তো আমি ওটা ক্লিক করছি এখানে ভিউ ইস্যু। তো যা যা আমি ইস্যু করেছি কমপ্লিটেড সেগুলো এখানে দেখাবে। ঠিক আছে, এবার আমি ব্যাক করার জন্য চেঞ্জে ক্লিক করলাম, দিয়ে এরপরে নেক্সট অপশন এইটা এখানে অ্যাকচুয়ালি ইস্যু করা হবে। তো ইস্যু ইনডেন্টে আমি ক্লিক করব, মানে আমাকে যা যা ইনডেন্ট করা হয়েছে সাব সেন্টারগুলো থেকে সেগুলো আমি ইস্যু করব। তো প্রথম যে সাব সেন্টার করেছে বালুটিপাড়া সাব সেন্টার। তো বালুটিপাড়া সাব সেন্টার পাশে যে লেখাটা আছে ইস্যু, তো সেই ইস্যুতে ক্লিক করলাম। ইস্যু ক্লিক করার পরে এখানে কিন্তু লোড হতে সময় নেয়, একটু ধৈর্য ধরে থাকতে হবে। এখানে লেখা থাকবে প্লিজ ওয়েট ফর আইটেমস লিস্ট। এই অ্যাপে এটাই একটা সমস্যা, লোড হতে টাইম নেই। যাই হোক, এখানে কি কি আইটেম করেছে এইগুলো আমরা এই লাল দিয়ে বা সবুজ দিয়ে এই কালারগুলোর মধ্যে লেখা দেখব। তো যেগুলো সবুজ সেগুলো আমি সব ইনডেন্ট যা যা আছে সবই কিন্তু ইস্যু করতে পারবো। এটা এই এবিলিটি আছে আমার স্টকে বলেই এগুলো সব সবুজ দেখাচ্ছে। আর যেমন ইসিপিল ফ্রি, এইটা যেমন যে কোয়ান্টিটি আমাকে আমাকে ইনডেন্ট করা হয়েছে সেই পরিমাণ আমার কিন্তু কারেন্ট স্টকে নেই, সেহেতু আমার এখানে লাল দেখাচ্ছে, মানে আমি পুরোটা কিন্তু ইস্যু করতে পারবো না। যা ইনডেন্ট করা হয়েছে তার সেই কোয়ান্টিটিটি কিন্তু আমি দিতে পারবো না, যেহেতু আমার স্টকে নেই। তো আমি প্রথম থেকে আমি এবার ইস্যু করি। প্রথম কন্ডম ফ্রি, ইন্ডিয়ান কোয়ান্টিটি কত করেছে 5। তো 5টা করেছে। আমার এখানে দু রকম ব্যাচের কিন্তু কন্ডম আছে। তো পরপর ওপর নিচে করে লেখা আছে। তো প্রথম ব্যাচে 8টা আছে স্টক কোয়ান্টিটি, স্টক লেখা আছে। আর সেকেন্ড ব্যাচে কিন্তু স্টকে লেখা আছে 368টা। তো আমি যে ব্যাচ থেকে আমি 5টা কন্ডম দিতে চাই সেই ব্যাচে কিন্তু আমি সেই তার সোজা ডান দিকে যে ঘরটা আছে ওখানে সেই কোয়ান্টিটি বসাবো। আমি কিন্তু এখানে ইস্যু করার সময় ফেফো এই নিয়মটা ফলো করব। ফেফো মানে ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট। তো ফার্স্ট এক্সপায়ারি কোনটা আমাকে সেটা দেখতে হবে। তো প্রত্যেকটা ব্যাচের নিচের দিকে কিন্তু লেখা আছে, নিচের দিকে ডান সাইডে। যেমন প্রথম ব্যাচে লেখা আছে 30 নভেম্বর 2027। তারপরে নিচের ব্যাচে লেখা আছে 31 জুলাই 2027। তো আসলে জুলাই মাসে 2027 সালে যেটা এক্সপায়ার হবে সেটাই আমাকে ফার্স্ট এক্সপায়ারি, যেহেতু এটা তো ফার্স্ট আউট করতে হবে। তো সেখানে আমি কিন্তু 5 আমি লিখব। তো ওখানে ক্লিক করে আমি শূন্যটাকে কাটলাম, দিয়ে আমি এখানে 5 লিখে দিলাম। তারপর ওসিপিল, এখানে একটাই ব্যাচ আছে, এখানে আমাকে সেটা নিয়ে ভাবতে হবে না ফেফো নিয়ে।
তো এবার আমি এখানে শূন্যটা কাটলাম, দিয়ে 5 লিখলাম। এখানেও এই ঘরগুলোতে, বক্সগুলোতে আমি ক্লিক করছি এবং শূন্যগুলোকে কাটছি। আর যা কোয়ান্টিটি ওপরে লেখা আছে ইন্ডিয়ান কোয়ান্টিটি, সেগুলো আমি সেই পরিমাণগুলো লিখে দিচ্ছি। 5 আছে, 5 লিখলাম। এবার ইসিপিএল ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান কোয়ান্টিটি 5, আমার স্টকে আছে কত 1 লেখা আছে। তো স্টকে 1 লেখা আছে, তো আমি 1 এর বেশি লিখতে পারবো না, হয় দিতে পারবো না, শূন্য লিখতে হবে যদি না দেই, আর যদি দেই একটাই দিতে পারবো। তো আমি শূন্যটা কেটে একটা লিখলাম, আর বাকিগুলো যেরকম আছে সেরকম করে আমি যেরকম যেরকম কোয়ান্টিটি আছে সেরকম কিন্তু আমি লিখে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। এবার এবার আমাকে নিচে যে ইস্যু লেখা আছে ওই ইস্যুতে ক্লিক করলেই এটা ইস্যু হবে। তো আমি ইস্যুর ওখানে ক্লিক করছি। ক্লিক করার পরে অ্যালার্ট দিচ্ছে, সাবমিটিং ইস্যু রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন। তো ওকে। একটু টাইম লাগে। আচ্ছা, অ্যালার্ট হয়ে গেছে ইস্যু, আইটেম ইস্যুড সাকসেসফুলি উইথ ইস্যু নাম্বার দিয়েছে, ওকে করে দিলাম। দিয়ে এবার দেখুন এখানে পার্শিয়ালি ইস্যুড লেখা আছে। পার্শিয়ালি ইস্যুড এই জন্যে কারণ আমি একটা কমোডিটি কিন্তু সম্পূর্ণভাবে ইস্যু করতে পারিনি। 5টা চেয়েছিল, সেখানে আমি একটা দিতে পেরেছি। তো সেটা পার্শিয়ালি ইস্যুড। পরবর্তী ক্ষেত্রে সেই কমোডিটি যদি আমি পাই, তো আমি কিন্তু এখানে গিয়ে আবার সেখানে বাকি 4টি ইস্যু করতে পারবো। আবার পার্শিয়ালি ইস্যুড এখানে দেখাচ্ছে, আমি তাও আবার দেখাচ্ছি। ওখানে ইস্যুর ওখানে ক্লিক করে ওখানে গেলাম। এবার এখানে আরেকটা প্রবলেম আছে যে লোড হতে কিন্তু টাইম নেই। আগে যে ইন্টারফেসটা খুলেছিলাম সেটা দেখুন সেটাই দেখাচ্ছিল, এখন হঠাৎ করে আবার কিন্তু চেঞ্জ হলো। চেঞ্জ হলো কোনটা, যে ইসিপিএল 5টা ইন্ডিয়ান করা হয়েছিল, আমাকে কোয়ান্টিটি টু ইস্যু মানে কটা আর করতে হবে 4টে লেখা আছে। তো আমার ব্যাচ স্টক আছে কত 0। তো পরবর্তী ক্ষেত্রে যখন আমার স্টক হবে তখন এই স্টকের 0 জায়গায় একটা সংখ্যা দেখাবে, তখন আমি কিন্তু এখানে ইস্যু করতে পারবো। তো প্রথম যে ইন্টারফেসটা দেখাচ্ছিল সেটা কিন্তু আগের ইন্টারফেস দেখাচ্ছিল। তো সেইটা এইগুলো কিন্তু লোড হতে সময় নেয়, একটু ধৈর্য ধরে একই রকম যদি ইন্টারফেস দেখায়, যেখানে আমরা এক্সপেক্ট করব অন্য একটা ইন্টারফেস দেখানোর কথা, তো এরকম ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। তো এখানে ক্যান্সেল করব, ক্যান্সেল করলে আবার আগের জায়গায় চলে আসবো। তো তো হয়ে আর আমরা আবার ব্যাকে যদি যেতে চাই তখন আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পরে আমাদের সামনে আবার প্রথম ইন্টারফেসটা চলে আসলো। ওকে, থ্যাংক ইউ।